কি বাবা, বৃষ্টি আরম্ভ হয়ে গেল, এখন বাড়ি যাবো কি করে? দাঁড়িয়ে থাকলে তার বেশি ভিজে যাবো। যাই, জোরে একটু পা লাগাই, পা চালিয়ে না গেলে হবে না, ভিজে যাবো পুরোই। আরে আরে, বৃষ্টির মধ্যে কুকুরটা এরকম ভাবে শুয়ে কাঁদছে কেন? দেখি তো একটু সামনে দিয়ে কি হলো। কি বাবা, কি সুন্দর একটা মিষ্টি কুকুর ছিল। ইস, কিভাবে কাঁদছে দেখো, মাটার জন্য কে গাড়ি চাপা দিয়ে চলে গেছে, মাটা মারা গেছে রে। ইস, এখন এই ছোট্ট কুকুরটা কি হবে? এক কাজ করি, এটাকে আমি বাড়ি নিয়ে যাই, নাহলে তো এই বৃষ্টি রোদ জলে এটা তো মরেই যাবে। কি মিষ্টি, চলো তুমি এখন এবার আমার বাড়িতে যাবে, তুমি এখন আমার বাড়ির সদস্য হবে, ঠিক আছে? বাবা মা যাই বলে বলুক, বাবা আমাকে তাকে জানাবো না, আগে তুই আমার ঘরে চল, ওখানে গিয়ে তুই থাকবি আমার সাথে, ঠিক আছে? চল আগে তোকে নিয়ে যাই, যা বৃষ্টি হচ্ছে, তারপর ঠান্ডা ঠান্ডা লেগে গেলে তোর রাত সমস্যা হবে। চল, কুচু 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 কুচু। পাপি, এই পাপি, কোথায় গেলি আমার ছোট্ট পাপিটা? এই তো আমার ছোট্ট পাপি, আয় 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 আয়, দিকে আয়। শোন, খাওয়া দাওয়া তোর হয়ে গেছে যখন, এই ঘর থেকে কিন্তু একদম বেরোবি না। আর একটু পরেই না আমার বাবা আসবে, একদম কাছে যাবি না কিন্তু। বাবা কিন্তু একদম কুকুর বিড়াল পছন্দ করে না, একদম দেখতে পারলেই তোকে বাইরে দিয়ে চলে আসবে, তখন আমার খুব কষ্ট হবে রে। বলছি কি, আর একটা জিনিস মন দিয়ে শোন, এই ঘরে কিন্তু হাগু বা পটি কিন্তু করবি না। আমি তোকে বিকালবেলায় বাইরে নিয়ে যাবো, তখন করবি, ঠিক আছে? আর মা ওই ঘরে রয়েছে, একদম বুঝতে দিবি না তুই আছিস, ঠিক আছে? আমার ছোট্ট পাপি, তুমি এনে খেলাধুলা করো, আমি তো রান্নাঘরে গিয়ে দেখি কোনো মাছ ভাজা পাজা পাইবি না তোর জন্য, বুঝতে পারলি? আর বলছি, অনেকটা খেয়েছিস কিন্তু, কোনো পাদু পাদু দিস না কিন্তু, গন্ধ পেলে আবার কিন্তু মাছ উঠে আসবে, ঠিক আছে? তুই বস, আমি আসছি। আমার কুচু কুচু শোনা, ঠিক আছে? আমি আসছি, তুই বদমাইশি করবি না কিন্তু। বাবা ফুটো, রান্নাটা কেমন হয়েছে বাবা? দারুণ হয়েছে মা। ওই আবার আওয়াজ আসছে, এই ব্যাপারটা কি বলতো, তোর ঘর থেকে এরকম দুমদাম আওয়াজ আসছে কেন রে? তোর ঘরে তো কেউ নেই এখন, আর তোর বাবাও তো এখনো আসেনি, কি ব্যাপার বলতো? রে মা মনে হয় বুঝতে পেরে গেছে। মাকে বুঝতে দেওয়া যাবে না, তাহলে তো মুশকিল হয়ে যাবে। ও মা, তুমি যে কি বলো না, কিসের সব আওয়াজ শুনতে পাচ্ছ আর আমাকে বলছো তোর ঘর থেকে আওয়াজ আসছে? ওই পাশের বাড়ির কোনো আওয়াজ পাওয়া যাবে হয়তো, ওই পিঙ্কুদার বউ মনে হয় পিঙ্কুদাকে পিটাচ্ছে। বাবা ফুটো, ওসব বলতে হয় না বড়দের নিয়ে বাবা, আর ওরাও সত্যি পারে, সারাদিন খালি ঝামেলাই করতে থাকে। সে যাই হোক, তোর বাবার কিন্তু আসার টাইম হয়ে গেল, বুঝতে পারলি? তোর বাবার জন্য আজকে ডিলিশিয়াস রান্না করেছি, পিজা আর পাস্তা, বুঝতে পেরেছি। আর তুই তাড়াতাড়ি খেয়ে নিয়ে যা, ঘরে গিয়ে একটু রেস্ট নে, বিকালবেলা আবার পড়তে যাবি। ও মা, তোমার রান্নাগুলো এত ভালো হয়েছে না, বলছি কি ওই চিকেনটা একটু নিয়ে গিয়ে ঘরে খাবো? কেন বাবা, খিদে থাকলে এখানে বসে খেয়ে নাও, আবার এই খাবার একটু হবে ঘরে গিয়ে নিয়ে খাবি, ওখান থেকে আবার হাত একটু করবি, আবার আসবি, এখানে একবারে খেয়ে হাত মুখ ধুয়ে তারপর যা। না না, আমি ঘরে গিয়ে খাবো, আমি এখানে খাবো না, একটুখানি একটা লেগ পিস দাও না, তাহলেই হবে। ঠিক আছে তুই যা, ঘরে যা, আমি নিয়ে যাচ্ছি। মা, তোমাকে আর অত কষ্ট করতে হবে না, ওই আমি একটা বাটি, ছোট্ট বাটিতে করে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে বসে বসে খাবো, তারপর খাওয়া গেলে আমি দিয়ে যাবো, ঠিক আছে? তুমি এখানে বসো, বাবা আবার এক্ষুনি এসে পড়বে। ফাটা, এই ফাটা, এই তাড়াতাড়ি তোর ঘরে আয়, দেখ ছোট কুকুর ছানা একটা ঢুকে গেছে তোর ঘরে, এইদিকে আয়, তাড়াতাড়ি বের করতে হবে এটাকে। ওই দেখ, তোর বাবা চিল্লাচ্ছে তোর ঘরে, বলছিলাম না কিসের আওয়াজ আসছে দুদিন ধরে? তাড়াতাড়ি চল গিয়ে দেখি কি আবার ঢুকে গেল। এই রে, কেলে করেছে, বাবা তো দেখে ফেললো, তাহলে এবার কি হবে আমার পাপ্পি? এ বাবা, ওটাকে এখন কি করে আমার কাছে রাখবো? যাই হোক হবে, আগে তো যাই ওধারে, তারপর দেখছি। এই দেখো ঘরটার অবস্থা কি করেছে, দেখে নাও একবার। এই মা, এই অবস্থা কি করলো এই কুকুরটা? এই কখন ঘরে ঢুকলো? ছি, গোটা ঘর আমার নষ্ট করে দিল। এবার আমাকে সব ঘর পোছ করতে হবে, পরিষ্কার করতে হবে। এই ফাটা, একটা লাঠি নিয়ে আয় তো, এটাকে মারতে মারতে বের করে দিই। ও বাবা, এটাকে মেরো না বাবা, এটা ছোট্ট একটা বাচ্চা কুকুর তো। এই দাঁড়াও, আজকে আমি বুঝতে পারলাম ব্যাপারটা কি। এই বেটা কুকুরটা 2-3 দিন ধরে এখানে রয়েছে, তার মানে ফাটা ওকে 2-3 দিন আগে নিয়ে এসছে। আর যখনই আমি ঘরে আওয়াজ পেতাম, ফাটা বলতো, ও মা, ও আওয়াজটা পাশের বাড়ি থেকে আসছে, ও কিছু নয়, ওদের বাড়ির ঝামেলার আওয়াজ। আর মাঝে মধ্যেই না রান্না করে না মাছ আর দুধ কম পড়তো, বুঝতে পারলে? আমি ওটা কিছুতেই মাথায় আসতো না। এইবার আজকে বুঝলাম, ফাটা আজকেও আমার কাছে জানো তো মাংস চাইছিল, বলছিল মা আমাকে একটু বাটিতে করে মাংস দাও, তোমার রান্না করা ভীষণ ভালো হয়েছে, আমি ঘরে গিয়ে একটু খাই। কিন্তু আমি বললাম তুই এখানে খেয়ে যা, এখানে মুখ টুক ধুয়ে তারপর ঘরে যাবি। বলে না, তুমি একটু দাও, আমি ঘরে গিয়ে খাবো, আমি কেন খাবো না। আর ফাটা কি করতো, মাঝে মধ্যে আমাকে বলতো, মা আমার ঘর পরিষ্কার করতে হবে না তোকে, তুমি যাও, আমার ঘর পরিষ্কারই আছে। এই ব্যাপারটা দেখে আজকে বুঝতে পারলাম এটা ফাটারই কীর্তি। এখন ও মিথ্যা কথাটা বলাও শিখে গেছে, বুঝতে। এই ফাটা, তুই এদিকে আয়, সামনে আয় তাড়াতাড়ি। বলো বাবা, কি বলবে? এইটাকে তুই নিয়ে এসেছিস, সত্যি কথা বলবি, না হলে কিন্তু তোকে আর ওকে দুজনকেই বের করে দেবো ঘর থেকে আমি। বাবা শোনো, পরশুদিন আমি মেন রোড দিয়ে যখন পড়াশোনা করে ফিরছিলাম স্যারের ক্লাস থেকে, তখন দেখি ও রাস্তার মধ্যে পড়ে রয়েছে, আর সেই সময় ভীষণ জোরে বৃষ্টি আসছিল।
আর ও রাস্তার মধ্যে পড়ে রয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম এমনি একটা কুকুর রাস্তার মধ্যে খেলছে চলে যাবে, কিন্তু পাশে গিয়ে দেখি ওর মাকে কে গাড়ি চাপা দিয়ে চলে গেছে, সে রক্ত রক্ত ছিটিয়ে রয়েছে, বুঝতে পারলে? আর তারপর এইটুকু একটা কুকুর বাচ্চা, কি সুন্দর মিষ্টি দেখো বাবা, আর ওকে আমি ওইভাবে ফেলে আসবো? ওই তো ঝড় বৃষ্টিতে এমনি মরে যেত বাবা ঠান্ডায়, সেই জন্য আমি ওকে। তুই এটাকে তো অন্য কোথাও একটা জায়গায় রেখে আসতে পারতিস, যেখানে কোনো বৃষ্টি বৃষ্টি হয় না। তুই বাড়িতে নিয়ে এলি কেন? বাবা ওকে দেখে না আমার খুব মায়া হচ্ছিল, সেই জন্য আমি ওকে বাড়িতে নিয়ে এসেছি। এইটুকু ছোট্ট একটা পুচপুচে বাচ্চা, বাবা কোথায় যাবে বলো? এটা আমারই মতো দেখো বাবা, আমিও একটা ছোট যেরকম ও সেরকম। এই তুই জানিস একটা কুকুরের মধ্যে কি ভাইরাস থাকে? একে প্রত্যেক বছর 2টো করে অ্যান্টি রেবিস ভ্যাকসিন দিতে হয়, সেটা তোর খেয়াল আছে? না হলে এই ভাইরাস মানুষের মধ্যে গেলে কোনো মানুষ বাঁচে না, সেটা জানিস? না বাবা, আমার এরকম কোনো আইডিয়া নেই। ওই ছোট একটা প্রাণী, ব্যাস এইটুকুই আমি জানি। ওর কষ্ট হয়েছে মানে আমার কাছে খুব কষ্ট লেগেছে, সেই জন্য আমি নিয়ে এসেছি। আমি কি অত সব জানি বাবা? শোন, আজকেই তুই একে এখান থেকে বের করবি, না হলে তোর একদিন কি আমার একদিন। ও মা, তুমি একটু বাবাকে বোঝাও না, আমি ছোট্ট পাপ্পিটাকে হারাতে চাই না, তুমি একটু বাবাকে বোঝাও প্লিজ। দেখো বাবা, এরকম জেদ করতে নেই বাবা, বাবা যেটা বলছে তোমার ভালোর জন্যই বলছে, বুঝতে পারলে? তুমি বাবার কথা একটু শোনো। পাটা, আমি যেটা বলছি সেটা কর, আর শোন, না হলে কিন্তু ভীষণ খারাপ হয়ে যাবে। আমি কিচ্ছু জানি না বাবা, তুমি এক কাজ করো, তুমি ওকে আর আমাকে দুজনকে একসাথে বাইরে বের করে দাও, আমি ওর সাথে চলে যাব, আমি থাকবো না। তোমাদের কোনো মায়া দেওয়া নেই, এইটুকু ছোট্ট একটা পাপ্পি কোথায় যাবে বলো তো? আমি বলছি তো, তুমি একটু কষ্ট করে ওকে ভ্যাকসিন দাও না বাবা, ও আমার সাথেই থাকুক, আমি ওকে আস্তে আস্তে বড় করবো, দাও না বাবা। এই শোনো না, ছেলেটা যখন বলছি তুমি রাখো না বাচ্চাটাকে, একটু বছরে 2-1 বার করে ভ্যাকসিন দিয়ে দেবে, আর আমাদের যা খাবার দাবার হয় তার থেকে ওর পুষিয়ে যাবে, দাও না গো। ছেলেটা না হলে ওরকম কাঁদছে, ওর মন খারাপ হয়ে যাবে, কোথা থেকে কি করবে তার কোনো ঠিক আছে? তুমি তো চেনো তো তোমার ছেলেকে। ঠিক আছে, একটা সপ্তাহে রাখতে পারি, ওর খেয়াল রাখবি কিন্তু তুই, আর কেউ না। কোনো অসুবিধা হলে কিন্তু সোজা বাইরে বের করে দেবো, ঠিক আছে? আর আরেকটা শর্ত আছে, পড়াশোনাটা মন দিয়ে তোকে করতে হবে। পারবি তো? পারবো না মানে? খুব পারবো, ওর জন্য আমি সব পারবো। আমার থ্যাংক ইউ, আমার শোনা বাবা, আমার শোনা মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই চলো আমাকে খেতে দাও। আর শোন, ওই দেখ যেভাবে নোংরা করেছে ঘরগুলো একটু পরিষ্কার কর, আর ওই দেখ কর্নারে পটি করেছে, পটিটাও তোকে পরিষ্কার করতে হবে, ঠিক আছে? পারবি তো? হ্যাঁ বাবা, ওটাও আমি করে দেবো, তুমি শুধু ওর একটু দেখভাল করো, ভ্যাকসিনগুলো একটু দিয়ে দাও, ব্যাস বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। আমার সোনা পাপ্পি, এখন তুমি আমার কাছেই থাকবে, আমার বাবা মা দুজনেই মেনে নিয়েছে তোমাকে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করো কিন্তু, আর সাবস্ক্রাইবের বোতামটা একটু টিপে দিও, ঠিক আছে? তাহলে আরো নতুন ভালো ভিডিও নিয়ে আসবো। আজকে তাহলে চলি, টাটা।